এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে দুটা কম্পিটিশনের আপডেট, একটা রোড শোর আপডেট। তাছাড়াও পাওয়ার মিউজিক হরিদ্বার যাতে কত টাকা ভাড়া নিচ্ছে একটা চুক্তিপত্রও তোমাদেরকে দেখাবো। ডিজে পঙ্কজ কী কারণে হরিদ্বার যাচ্ছে না সেটা নিয়েও কিছু কথা বলবো। ডিজে সার্জেন এখনও পর্যন্ত আপডেট দিচ্ছে না, সেটার ব্যাপারেও তোমাদেরকে কিছু কথা বলবো। আর রথযাত্রা নিয়ে যে রোড শোর কথাটা বলছি সেটা আমাদের এলাকার মধ্যেই, যারা আমাদের এলাকার ছেলে আছো তারা ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। অনেক দূর দূরে ছেলেও আসতে পারো, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখন হাল দেখতে পাচ্ছ কীরকম কী হচ্ছে না হচ্ছে। আর হরিদ্বারের নিয়ে অনেক কিছু কথা বলার আছে, ডিজে অঙ্কিতের কম্পিটিশনটা নিয়েও কিছু কথা বলার আছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অনেক কিছু তোমাদেরকে বলবো। তো দেখো ভাই সব, কাল পরশুর মধ্যে আমি একটা কমিউনিটি পোস্টে ভোট করেছিলাম যে কোন ভিডিওটা বানাবো। তো ওখানে লেখা ছিল বক্স কম্পিটিশন, রোড শো আপডেট আর ব্লগ ছিল। তো দেখো এখনকার পাবলিক হচ্ছে সবাই সব দিন ভালো মন্দই খাওয়ার ইচ্ছা করে, যেমন মাছ মাংস এইসব। কোনোদিন যদি সবজি ভাত বা আলু ভাতে ভাত এইসব যদি খেতে দেওয়া হয় তারা খাবে না। সেইরকম সবাই ডিজে সার্জনেরই রোড শো আপডেট করছে। আর মানে বড় একটা কম্পিটিশন। এখানে একজন লিখেছে আমাকে যে ডিজে সার্জনের 100+ বেসের আপডেট দাও। তো দেখো বন্ধুগণ, এখন যা পরিস্থিতি চলছে আমাদের বেঙ্গলেতে কোনো কম্পিটিশন বা রোড শো হওয়ার চান্স খুব কম আছে। তবুও সামনে রথ আছে, রথে যদি কোনো সেরকম আপডেট পাই তো তোমাদেরকে বলবো। তো আমাদের খাতড়াতে একটা আপডেট ছোটো মোটো আছে, তো যারা খাতড়ার সামনে যারা ঘর তারা আসতে পারো। তো সেটাটার কি নাম বটে না বটে সেটা কিন্তু রিভিল করে নাই ওরা, সেই কারণে তোমাদেরকে আমিও রিভিল করছি না। তো সবাই তো জানো যে হরিদ্বারে উম, বড় রোড শো প্লাস কম্পিটিশন ধরো হতে পারে, কিন্তু ছোট ছোট সেটআপে। বড় কম্পিটিশন হবে কিন্তু ছোট ছোট সেটআপে। এখানে অনেক লোক ভাবছে যে ডিজে সার্জেন ওই জায়গায় যাবে কিনা, এটাও একটা বড় ব্যাপার। সঠিক বলেছেন। তো ভাই লোক, সবাই জানো যে আগস্ট মাসে কাপড় যাত্রাটা হয়। তো এই বছর প্রথম দিক থেকেই শুরু হবে, ধরতে পারো পাওয়ার মিউজিক 2 তারিখ 3 তারিখ গেলে পৌঁছে যাবে হরিদ্বারে। কারণ পাওয়ার মিউজিকের যে কমিটি তারা কিন্তু 5 থেকে 6 তারিখের মধ্যে তারা কাপড় যাত্রা শুরু করে দেবে, মানে রোড শো স্টার্ট করে দিবে। 11 তারিখে জল ঢালবে যত দূর বুঝতে পারলাম। তো এরকম আর কি তাদের মানে ডেটটা টাইমিংটা ঠিক করে রাখিছে। তো পাওয়ার মিউজিককে আমরা হরিদ্বারে দেখতে পাবো 2-3 তারিখেই। আর আমাদের এদিকের পার্টিগুলো যারা ইউটিউবার লোক আছে তারা 29 তারিখে আশা করছি যাবে, কারণ গল্প আমাদের এরকমই হয়েছে। তো তোমাদের হিরু ভাই মনে হচ্ছে যাবে না, ফ্যামিলিতে একটু প্রবলেম আছে, পয়সা পাতির একটু টান আছে। কারণ হরিদ্বারে যেতে হলে প্রায় 8 থেকে 10 হাজার টাকা খরচ হয়। তো এখন আমার কাছে আপাতত ওই টাকাটা নাই, সেই কারণে এই বছর মনে হচ্ছে আমার যাওয়া হবে না। শোনাগো আমার। দেখো হরিদ্বারের আপডেট তোমরা এই মুরগিটা দেখতে পাচ্ছ, সালা ভিডিও করার সময় আমার দিকে মুখ করে সালা সব সময় দেখো ডাকছে। ভিডিও করলেই আছে, এখন চুপ মারি আছে। যখনই আমি আমার দিকে ক্যামেরাটা ঘুরে ভিডিও করবো সে তখনই সালা চেঁচাবে। কম বেশি সবাই পাইছো। তো হরিদ্বারের আপডেট নিয়ে বেশ একটা কিছু বলবো না, তবুও যারা জানো না তাদেরকে জিনিসগুলো বলে দিচ্ছি। তো আমাদের এদিকে রথযাত্রার আপডেট তোমাদেরকে হালকা করে দিচ্ছি, কারণ খাতড়াতে আগের বছর ডিজে এস আসছিল আদ্রা থেকে। তো এই বছরও শুনতে পাচ্ছি যে সেরকম একটা কোনো সেট আপ আসছে, তবে ভালো সেট আপ। তো এখনও নামটা ওরা রিভিল করে নাই, তো সেই কারণে আমিও বলতে পারছি না ওইটার ব্যাপারে। তো খাতড়াতে রথযাত্রাতে ডিজে সেট আপ একটা আছে, তার সঙ্গে লাইটিংও দেখতে পাবো, মানে ইন্টারেস্টিং হবে আর কি। যারা যারা আমাদের লোকালের আছো আসতে পারো, সেদিন দেখা হবে আর একটু এনজয় হবে, বুঝতে পারলে। তো রথযাত্রার আপডেট এই ছোটো মোটো এটাই। যদি তোমাদের এলাকায় বড় কোনো সেট আপ আসছে তো কমেন্ট সেকশনে জানাতে পারো, তোমাদেরটা নিয়েও ভিডিও বানাই দিব। কারণ এখন দেখতে পাচ্ছ আমাদের এলাকায় নয়, আমাদের পশ্চিমবঙ্গে কীরকম ডিজে সেট আপের নিয়ে প্রবলেম হচ্ছে। হরিদ্বারের একটা সবচেয়ে বড় টেনশন মানে বিষয় হচ্ছে কি জানো, যে বাইরের সেট আপ কী আসছে। বাইরের সেট আপ মানে সব থেকে মানে কি বলবো, ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের সেট আপ কী থাকছে এটাই সবার জানা। তো এখনো পর্যন্ত পাওয়ার মিউজিকেই কিন্তু কনফার্ম হয়েছে, বাকিগুলা কোনোটাই কনফার্ম হয় নাই। দেখো ডিজে পঙ্কজ তো যাবে নাই, কারণ তার ভিডিওতে আমরা আগেই দেখে নিয়েছি। ডিজে শশীরও সেরকম কোনো আপডেট বুঝতে পারছি না, তবে ডিজে অঙ্কিতের আপডেট আমরা গোরখপুরে শুনলাম। তো গোরখপুরে আশা করি 2-3টে সেট আপ থাকবে, সেখানে সেরকমই তাগড়া কম্পিটিশন হবে, মানে বড় সেট আপ লাগবে। আমরা যেমন মোটো মেলাতে অঙ্কিতের বড় সেট আপ দেখেছিলাম, ওইরকমই একটা বড় সেট আপ অঙ্কিতের গোরখপুরে লাগবে। আর হরিদ্বারের যদি কথা বলো তো হরিদ্বার দেখো ডিজে সার্জেন আর পঙ্কজ এদের কোনো এখানে আপডেট এখনো পর্যন্ত নাই। আজকে দেখো জুলাইয়ের 12 তারিখ হয়ে গেল, আগস্টের 1-2 তারিখগুলোকে ওখানে পৌঁছে যাওয়ার কথা, মানে এখানে 27-28 তারিখেই বেরিয়ান দেওয়ার কথা। তো এখনো আপডেট দেই নাই, মানে যদি আপডেট দেওয়ার সম্ভাবনা থাকে তো আমরা 20-22 তারিখগুলোয় আপডেট পাই যেতে পারি। তো এখনো 7-8 দিন, বুঝতে পারলে।
তো এখন পর্যন্ত বাইরের সেট আপ বলতে ওই শুধুমাত্র পাওয়ার মিউজিকেরই আপডেট আছে, বাকি কোনো নাই। তো পাওয়ার মিউজিকের দুটো সেট আপ লাগবে খরিদ্দারে, একটা স্ট্যান্ডিং টাইপের আর একটা রোড শো করবে। তো রোড শো থেকেও স্ট্যান্ডিংটাই জাবদা আমরা ফিল পাবো। मजा आया। চুক্তিপত্রটা দেখার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি এটা ফেসবুক থেকে পাইছি। ফেসবুকে আমি এখনও কিন্তু যাচাই করে দেখিনি এটা অরিজিনাল না ফেক, তবে পাওয়ার মিউজিকের এরকমই চুক্তিপত্র আমরাও জানি। তো সেই কারণে দেখি তোমাদেরকে দেখাচ্ছি, হতে পারে এটা ফেকও হতে পারে, কিন্তু টাকার অ্যামাউন্টটা দেখে তো মনে হলো যে হলেও অরিজিনাল হতে পারে। এটা ভাষা পাওয়ার মিউজিকের একটা চুক্তিপত্র দেখতে পাচ্ছ যে শিবম বর্মা নামে মিরট থেকে যে বুক করেছে, এখানে 8ই জুলাই দেখাচ্ছে। তো আমার মনে হচ্ছে এটা আগের বছরের হতে পারে, কারণ 4,70,000 টাকায় এখানে ব্যাস টপ এগুলো দেখাচ্ছে 20 ফিট বাই 19 ফিটের দেখাচ্ছে। তো এই বছর 10x12 আছে। আমাদের এলাকায় বাংলা বক্স নিয়ে আসে 200-300 টাকা চাঁদা দিতে ছাড় ফাটি যায়। তো এখানে 4,70,000 টাকা দিয়ে পাওয়ার মিউজিক নিয়ে যাচ্ছে হরিদ্বার মিরটকে, মানে আলাদা রকমের একটা ব্যাপার। বক্স লাভার যে কত কি করতে পারে এই চুক্তিপত্রটা দেখেই বোঝা যায়। এত দূর দূর থেকে যে সেট আপগুলো নিয়ে যায় শুধুমাত্র কয়েক ঘন্টা বাজানোর জন্য কত কত টাকা খরচ করে, মানে বুঝতে পারছো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এগুলা নাকি বন্ধ করে দিবে, মানে ভাবা যায়। সঠিক বলেছেন। ডিজে পঙ্কজ, ডিজে সার্জেন্ট, পাওয়ার মিউজিক, বর্মন মিউজিক, ডিজে অঙ্কিত, ডিজে শশী, ডিজে জয় ভোলে, এই সেট আপগুলো এখন আমাদের ইন্ডিয়ার ধরো টপ লিস্টে চলে গেছে। সেই কারণে তাদের সব জায়গায় আমরা বড় বড় সেট আপই দেখতে পাই। তো তারা যদি ছোট সেট আপ লাগায় সেখানে পাবলিক বেশি এনজয় করতে পারবে না, সেখানে তাদের সেই নাম খারাপের একটা ব্যাপার থাকবে। সেই জন্যে হয়তো তারা ছোট ছোট রোড শোগুলো ধরছে নাই। হ্যাঁ, হরিদ্বার একটা নাম করা জায়গা বটে, সেটা আমরাও বুঝতে পারছি, কিন্তু তাদের খরচা হিসাব যদি করা হয়, মানে সেই দিক থেকে তাদের মনে হচ্ছে যে হালকা লস হতে পারে। আর তার উপরে তারা বাইরের সেট আপ, সেইখানে যাই করে প্রশাসনের চাপটা তাদের বেশি মানে মুখামুখি হতে হয়। সেই জন্যে আমরা আপডেটগুলো অনেক লেটে লেটে পাচ্ছি। ঝাড়খণ্ড বা বেঙ্গলের ডিজে সার্জেন হোক, পঙ্কজ হোক, শশী হোক, অঙ্কিত হোক বা পাওয়ার মিউজিক হোক, যে কোনো সেট আপে যখনই অন্য কোনো স্টেটে যাই করে তারা রোড শো বা কম্পিটিশন করবে, তখনই কিন্তু প্রশাসনের চাপে অনেক পড়বে। সেই কারণে অনেক সেট আপ আগের বছরের তুলনায় এই বছর ক্যান্সেলের মুখেই ধরতে পারো। ডিজে সার্জেন এখনও পর্যন্ত ওইটার কারণেই আর কি আপডেট দিচ্ছে না, কারণ ছোট সেট আপ ওইখানে যাই করে তাদের পয়সা হবে না। দেখো পাওয়ার মিউজিকে তোমাদেরকে অ্যাগ্রিমেন্ট দেখাচ্ছি, আগের বছর কত টাকা নিয়েছিল চুক্তিপত্র, 4,70,000 দেখাচ্ছে এখানে। তো 4,70,000 টাকা যদি 20x19 ফুটে সেট আপে নেই, তো এই বছর তো 10x12 দেখাচ্ছে, তার মানে অ্যামাউন্টটা আরও অনেক কম হবে। তো ডিজে সার্জেনও সেরকমই হয়তো ভাড়া আমরা ধরতে পারি 4-5 লাখ টাকায়, কিন্তু যদি ছোট সেট আপ হয় তখন অ্যামাউন্টটাও অনেকটা কম হবে, কিন্তু খাটালি ওদের সেই সেমেই থাকবে। লোকজন যতগুলো নিয়ে যাবে সেই ততগুলো নিয়ে যাবে। এমনিতে ডিজে সার্জেনের ধরো ক্যাবিনেট হাউস আছে, সেখানে তার অনেক সেলিং যেমন হয়, কাজ অনেক পড়ি থাকে। তো ছোট সেট আপে অত দূর যাই করে 7-8 দিন 10 দিন প্রায় দোকান বন্ধ থাকা মানে একটা অন্যরকম চাপ, বুঝতে পারছো। সেই কারণে আমরা তাদের রোড শো বা কম্পিটিশনের আপডেট আমরা বেশি দেখতে পাই। যাই হোক, এখনও 10-12 দিন ধরো সময় আছে, তার মধ্যে যদি আপডেট পাওয়া যায় তো পাওয়া যেতে পারে। যারা ডিজে সার্জেনকে 2024-এ নিয়ে গেছিলো সেই কমিটিই কিন্তু এখনও পর্যন্ত ডিজে সার্জেনকে লেগার মানে কথাবার্তা বলছে ইউটিউবে, আরে আমরা দেখছি। তো এখনও দিন আছে, দেখা যাক কি হয় না হয়। ততক্ষণ পর্যন্ত বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আর রথযাত্রার আপডেটটা হচ্ছে আমাদের খাতড়াতে, আসার ইচ্ছা থাকলে আসতে পারো, এনজয় হবে হালকা করে।